অতি চমৎকার করে উভয় শিল্পীর বন্ধনা শেষ হলো। বন্ধনার পরে আমাদের দুটি ধারা দিলে, সে ধারাটি হইল গুরু এবং শিষ্য। আসলে যে কোনো পালাই আমরা বলি না কেন, সব থেকে ঊর্ধ্বের পালাটাই হল গুরু শিষ্য, তাই না দেবীরা? কারণ শরীয়ত মারিফত হাসর কিয়ামত যত ধরনের পালাই আসে, লাস্টে গুরু শিষ্যের মধ্যে এসে পড়ে, তাই না? অতি চমৎকার দুটি ধারা দিয়েছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক সাইফুল দেওয়ান। তাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা, যার নাম আনাচে কানাচে বাংলাদেশে ছড়ানো আছে। তো আমি খুবই ক্ষুদ্র শিল্পী সুবর্ণ দেওয়ান, আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা। তো যা হতো আমি পালা ক্ষেত্রে প্রথম দাঁড়িয়েছি নাকি, কেবল আমার দয়ালের সাথে দেখা, তাই না? একটা শিষ্যের বা ভক্তের গুরুর সাথে যদি প্রথম দেখা হয়, একটি কাজ করতে হয়, তাই না দরদিনা? কাজ করতে হয় না? দয়ালকে দেখার সাথে সাথে দয়ালকে একটু ভক্তি দিতে হয়। তো যা হতো এখনই আমার দয়ালের সাথে দেখা হইল, আমি আমার দয়ালের চরণে একটি ভক্তি দিয়ে আমি আমার পালায় চলে যেতে চাই। দাদা ছাউটা নয় না গেছে, একটু বাড়ায় দেয়। আপনাদের দিয়ে তো আমরা গান গাই, সাউন্ড না থাকলে আমারও গান শুনতো কি? হ্যালো বারবার, হ্যালো হ্যালো হ্যালো, রিভাবটা মনে হয় বেশি, এর লেগে মনে হয় যে হল হয়েছে, রিভাব হালকা কাইটে দেয়। যাই হোক, আমি আমার দয়ালের কাছে একটি জিজ্ঞাসামূলক গান রাখি। বলেছে যে একটি পালার গান থাকবে, খাজা বাবার সিন্নি, একটি খাজার শান থাকবে। চেষ্টা করব প্রথম দিয়ে একটি স্টেজ খাজার শান বলার জন্য, কারণ এখানে আমার সাধুগুরু বৈষ্ণব বসা আছে, দরদের একটু আত্মার ঘোরাকো দিতে হবে। প্রথম আমরা যাই বলি না বলি, আপনারা কেউ চলে দেন না নাকি? চেষ্টা করবো যাতে আপনাদেরও যাতে একটু ভাব বিনিময় হয় ধীরে ধীরে। বিষয়টা হলো মানে আশিকিনদের মজলিসে কথা কাজ বেশি, আর আসলে খাজা বড় পীর মসজিদটা কি জিনিস, সেইভাবে গানই গানের এটা একটাই নাম করে পরিবেশ। আপনি তো একজন ভক্ত হয়েছেন, আজকে সেই ভক্তে আপনি কেমন ভক্ত হয়েছেন, সেই ভক্তের ওটা করবেন আজকে, এটা আপনার কাছে আমাদের দাবি। যাই হোক, চেষ্টা করবো। আমি আগে একটি গান ধরি, তারপর দেখা যাক কতটুকু যাওয়া যায়।